কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুধু ভক্তবৃন্দগণ, আগামী নির্জলা একাদশী ব্রত যেটা পড়েছে আমাদের, এটা হলো 2 আষাঢ় 17 জুন সোমবার। কিন্তু এই একাদশী ব্রত এইবার পালন করা হবে না, কারণ তার পরের দিন বেঞ্জলি মহা দ্বাদশী পড়েছে এবং চম্পক দ্বাদশী পড়েছে। যেহেতু 24টা একাদশী ব্রত করলে যেই ফল পাওয়া যায়, একটি মহা দ্বাদশী ব্রত করলে সেই ফল পাওয়া যায়, এই কারণে এবার নির্জলা একাদশী ব্রত না করে আমরা তার পরের দিন 3 আষাঢ় 18 জুন মঙ্গলবারে এই ব্রত পালন করব। একাদশী দিবসে যে আমরা অন্ন আদি গ্রহণ করব এবার নির্জলাতে, এতে যে পাপ আমাদের উৎপন্ন হবে, মহা দ্বাদশী সেই পাপ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। এই কথাই হরিভক্তি বিলাস আদি বিভিন্ন গ্রন্থেতে উল্লেখ করা আছে। কারণ শুদ্ধ একাদশী ব্রত থাকা সত্ত্বেও তার পরের দিন যদি বেঞ্জলি আদি অষ্ট মহা দ্বাদশী ব্রত পড়ে, তাহলে শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে দ্বাদশীতেই ব্রত আচরণ করতে হবে। এটাই হলো শাস্ত্র সিদ্ধান্ত। আমরা সেই হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে 3 আষাঢ় 18 জুন মঙ্গলবারেই আমরা ব্রত পালন করব। যদি বেঞ্জলি দ্বাদশী না পড়ত, তাহলে আমরা সোমবারই ব্রত পালন করতাম, অর্থাৎ 2 আষাঢ় 17 জুনেই ব্রত পালন করতাম। একাদশী হইতে দ্বাদশী সর্বশ্রেষ্ঠ মানা হয়েছে সমস্ত শাস্ত্র পুরাণে। এই জন্য আমরা বেঞ্জলি মহা দ্বাদশীতেই ব্রত আচরণ করব। এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আরও কিছু আলোচনা করে আপনাদেরকে পরিষ্কার করে দিব কেন আমরা শুদ্ধ একাদশীতে ব্রত না করে দ্বাদশীতে ব্রত আচরণ করতেছি, তার কারণটি। আমাদের আলোচনার বিষয় হলো যে এই বৎসরে শুদ্ধ নির্জলা একাদশী ব্রত ত্যাগ করিয়া তার পরের দিন অর্থাৎ 3 আষাঢ় 18 জুন মঙ্গলবারে আমরা চম্পক দ্বাদশী বা বেঞ্জলি মহা দ্বাদশী ব্রত পালন করিব। কেন করিব শুদ্ধ একাদশী ব্রত ত্যাগ করে মহা দ্বাদশী ব্রত? তার পিছনে শাস্ত্র অনুসারে কতগুলা যুক্তি দেওয়া আছে, সেইগুলাই আপনাদেরকে দেখাবো। কারণ তর্কের দ্বারা কখনো শাস্ত্র সিদ্ধান্ত খণ্ডন করা যায় না, কিন্তু শাস্ত্রের দ্বারা তার্কিকদের তর্ককে খণ্ডন করা যায়। এই জন্য আমরা শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে আলোচনা করব। এই অষ্টমহা দ্বাদশীর কথা, তার মধ্যে বেঞ্জলি দ্বাদশী পড়বে। অষ্টমহা দ্বাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে সুত শৌনক সংবাদের মধ্যে লেখা আছে। কি কি অষ্টমহা দ্বাদশী ব্রত? এই 8টি মহা দ্বাদশী ব্রত যখনই পড়বে তখনই শুদ্ধ একাদশী ব্রতকে আমাদের ত্যাগ করতে হইবে। কারণ একসঙ্গে 2 দিন ব্রত করা যায় না, একসঙ্গে 2 দিন ব্রত হবে না। একদিন ব্রতের পরে একদিন পালন করতে হয়, এটাই বিধান। পালন না করলে ব্রতের ফল নিষ্ফল হয়ে যায়, প্রত্যয় হয় এবং ব্রত করা সত্ত্বেও সেই ব্যক্তিকে নরকে গমন করতে হয়।
ব্রহ্মবৈবর্ত পুরাণে সুত শৌনক সংবাদের মধ্যে লেখা আছে, উন্মিলিনী ব্যঞ্জলিশ্চ ত্রিপর্ষা পক্ষবর্ধিনী জয়া চ বিজয়াশ্চৈব জয়ন্তী পাপনাশিনী দ্বাদশী অষ্টৌ মহাপুণ্যম সর্বপাপহরাদিজৌ তিথিযুগেন জায়ন্তে চতুস্রশ্চ পরা তথা নক্ষত্রৌ যুগেশ্চ বালাত পাপং প্রশমন্তি তাৎ। সুতমুনি কহিলেন, হে শৌনকাদি ঋষিগণ, একাদশী ব্রত হইতে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একাদশী ব্রত পড়লেহ বৈষ্ণবগণ শুদ্ধ একাদশী ব্রত পরিত্যাগ করিয়া দ্বাদশীতেই ব্রত পালন করিয়া থাকেন, এবং তারা যে সমস্ত দ্বাদশীতেই ব্রত পালন করেন এইগুলা কোনো সাধারণ দ্বাদশী নয়, এদেরকে মহাদ্বাদশী ব্রত বলা হয়ে থাকে। শুদ্ধ একাদশীতে ব্রত না করিলেও শাস্ত্রমতে তাদের কোনো দোষ হয় না, কোনো পথ্যব্যয় হয় না, নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয় না। তৎসম্পর্কে শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন অষ্ট মহাদ্বাদশীর কথা। তার মধ্যে 1 নম্বরে হলেন উন্মিলিনী মহাদ্বাদশী, 2 নম্বরে হলেন ব্যঞ্জলি মহাদ্বাদশী, যা আমাদের আগামী মঙ্গলবারে পড়েছে। 3 নম্বরে হলেন ত্রিপর্ষা মহাদ্বাদশী, 4 নম্বরে হলেন পক্ষ বর্ধিনী মহাদ্বাদশী, 5 নম্বরে জয়া মহাদ্বাদশী, 6 নম্বরে বিজয়া মহাদ্বাদশী, 7 নম্বরে জয়ন্তী মহাদ্বাদশী, আর 8 নম্বরে পাপনাশিনী মহাদ্বাদশী। এই যে 8টি মহাদ্বাদশীর কথা আমরা আলোচনা করলাম, এই 8টি মহাদ্বাদশীর বললেন উন্মিলিনী মহাদ্বাদশী শত শত ব্রহ্মা হত্যাদি পাপ থেকেও মুক্তি লাভ করেন। ব্যঞ্জলি মহাদ্বাদশী অযুত জীব হত্যা জনিত পাপ থেকে মুক্তি লাভ করেন। ত্রিপর্ষা মহাদ্বাদশী চতুর্বিধ মহাপাতক থেকে জীবকে শুদ্ধ করেন। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অশেষ কলুষ নাশ করেন। জয়া বিজয়া জয়ন্তী এই 3টি মহাদ্বাদশী প্রেতত্ব মোচন করতে কাজ করেন। পাপনাশিনী মহাদ্বাদশী দুষ্কৃতিকারীদেরকে নরকগতি থেকে উদ্ধার করেন বা খণ্ডন করে থাকেন। এই দ্বাদশীগুলা কখন কিভাবে হয়? কুহুরেকে ইয়াদা বৃদ্ধিং প্রয়াতে পক্ষবর্ধিনী বিহায় একাদশীং তত্র দ্বাদশীং সমুপাসয়েৎ পুণ্যং শ্রবণ পুষ্পাদং রোহিণীং সংযুক্তস্ততাং উপাসীনাং সমপলম দ্বাদশম অষ্টু পৃথক পৃথক। এই 8টি মহাদ্বাদশীর মধ্যে প্রথম 4টি মহাদ্বাদশী তিথি যুগে হয়ে থাকে, আর দ্বিতীয় 4টি মহাদ্বাদশী নক্ষত্র যুগে হয়ে থাকে। ইহাদের মধ্যে সময় ভেদ থেকে বলেই প্রতি বছর একই সময়ে একই মাসেতে এরা কখনো উৎপন্ন হয় না। বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে এগুলি হয়ে থাকে। দ্বাদশীম অষ্ট সমাখ্যানম ইয়া পুরাণঃ দ্বাদশী অষ্ট সমাখ্যাতা ইয়াহ পুরাণ বিচক্ষণে তাসাম একাপি চ হত্বা হন্তি পুণ্যং পুরা কৃতাঃ। সুতমুনি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, আমরা এতক্ষণ পুরাণের কথা আস্বাদন করলাম। পুরাণে যে অষ্ট মহাদ্বাদশীর কথা বর্ণনা করেছেন, ইহাদের মধ্যে যদি কেউ
ব্যক্তি দ্বাদশী ব্রত পরিত্যাগ করে তাহলে তার ইহজন্মের পুণ্য তো নষ্ট হবেই, উপরন্তু পূর্বজন্মেরও যদি কিছু সঞ্চিত পুণ্য তার থেকে থাকে তাহলে সেটাও তার নষ্ট হয়ে যাবে। এই জন্য কখনো কোনো অবস্থাতেই এই অষ্টমহাদ্বাদশী ব্রত পালন পরিত্যাগ করা যাবে না। সর্ব অবস্থায় সর্বকালেই এই দ্বাদশী ব্রতও শ্রেষ্ঠ এবং তাহা পালন করিতে হয়। এই কারণেই আমরা 2 আষাঢ় 17 জুন সোমবারের নির্জলা একাদশী ব্রত পরিত্যাগ করিয়া মঙ্গলবারে গিয়ে আমরা মহাদ্বাদশী ব্রত পালন করিব। দ্বাদশীব্যৌ বৃদ্ধয়েতৌ ন চৈব একাদশী যথা ব্যঞ্জলিতৌ ভিগু শ্রেষ্ঠ কতিতা পাপনাশিনী। ব্রহ্মবৈবর্ত পুরাণের আরও একটি স্থানে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের কথা আমরা দেখতে পেলাম। সেখানে গৌতম মুনি বলছেন ভিগু মুনিকে, হে ভিগু মুনি, একাদশী বৃদ্ধি প্রাপ্ত না হইয়া যদি দ্বাদশী বৃদ্ধি প্রাপ্ত হয় তবে তাহার নাম ব্যঞ্জলি মহাদ্বাদশী বলে। এই দ্বাদশী নিখিল পাতক হারিণী। যে মানব ব্যঞ্জলি দ্বাদশী পরিত্যাগ করে শুদ্ধ একাদশীতে ব্রত করে অথবা অন্য তিথিতে ব্রত উপবাস করেন তারা কৃষ্ণরূপী জনার্দনের বিনাশরূপী পাপে লিপ্ত হয়ে থাকেন। কেননা একাদশী রূপে সাক্ষাৎ জনার্দন ধর্মস্বরূপ, আর ব্যঞ্জলি আদি অষ্টমহাদ্বাদশী হল তিনার শরীর সদৃশ্য স্বরূপ বর্ণন করা হয়েছে। যে ব্যক্তি ব্যঞ্জলি মহাদ্বাদশীতে ব্রত করে না, মানে ব্যঞ্জলি আদি অষ্টমহাদ্বাদশীতেই ব্রত করে, যিনি 14 জন ইন্দ্রর অধিকার যতদিন যাবৎ থাকবে ততদিন পর্যন্ত তাহাকে কালসূত্র নামক নরকে বাস করিতে হইবে। এই শাস্ত্রবিধানের কারণেই এই বৎসরে শুদ্ধ নির্জলা একাদশীতে ব্রত করা হবে না, দ্বাদশীতে ব্রত করতে হবে। এই ব্যঞ্জলি দ্বাদশী হাজারো হাজারো প্রাণী হত্যা জনিত পাপ থেকে জীবকে মুক্ত করেন। এই ব্যঞ্জলি দ্বাদশী ব্রতের দিবসে যারা শ্রীহরির চরণে 108টি তুলসী পাতা অর্পণ করিবেন সহস্র সহস্র কল্পকাল যাবৎ তিনি হরিলোকে বাস করতে পারবেন। সুতরাং দ্বাদশীতে তুলসী চয়ন করা নিষিদ্ধ, তার আগের দিনই তুলসী চয়ন করে রাখতে হবে, তবেই গিয়ে আপনি ভগবানের চরণে 78 তুলসী পাতা অর্পণ করতে পারবেন। শাস্ত্রে আছে সহস্র অগ্নিষ্টম যজ্ঞ করলে মানুষ যেই ফল লাভ করতে পারে একটা অশ্বমেধ যজ্ঞ করলে সেই ফল লাভ করতে পারে। সহস্র অশ্বমেধ যজ্ঞ করলে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারে একটা বাজপেয় যজ্ঞের দ্বারা সেই পুণ্য ফল লাভ করা যায়। সহস্র বাজপেয় যজ্ঞ করলে পরে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারে একটি পণ্ডরিক যজ্ঞের দ্বারা সেই পুণ্য ফল লাভ করতে পারে। সহস্র পণ্ডরিক যজ্ঞ করলে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারেন একটা সূত্রামিনী যজ্ঞ করলে পরে সেই ফল লাভ করা যায়। সহস্র সূত্রামিনী যজ্ঞ করলে পরে যেই পুণ্য ফল লাভ করা যায় একটা বাজপেয় যজ্ঞ করলে পরে সেই ফল লাভ করা যায়। সহস্র সহস্র বাজপেয় যজ্ঞ করলে পরে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারেন একটি মাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত করলেই সেই পুণ্য ফল লাভ করতে পারেন। বলো ব্যঞ্জলি মহাদ্বাদশী কি। এই হলো সেই ব্যঞ্জলি দ্বাদশীর মাহাত্ম্য কথা। এই কলিযুগের মনুষ্যগণ একমাত্র ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের দ্বারাই লক্ষ লক্ষ জন্মের কৃত সঞ্চিত পাপকে বিনাশ করিতে পারিবেন। এমনকি এই কলিকালের মানব
কেবলমাত্র বেঞ্জলি মহাদ্বাদশী শব্দ উচ্চারণের দ্বারাই হাজার জন্মের পাপ থেকে মুক্তি লাভ করিতে পারেন। তাহলে যেই দ্বাদশীর নাম উচ্চারণ করলে এত পুণ্য হয়, যে দ্বাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করলে এত ফল লাভ করা যায়, সেই দ্বাদশী ব্রত পালন করলে না জানি কত পুণ্য ফল লাভ করা যাবে। অতএব সর্বপ্রকার দান, সর্বপ্রকার তীর্থ স্নানের দ্বারাও মানুষ সেই পুণ্য ফল লাভ করতে পারে না। এই দ্বাদশীতে ব্রত করলে পরে যে পুণ্য ফল লাভ করতে পারে। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেওয়া আছে, অধর্মনতায়া কামাৎ লোভাদ দম্ভায়পি দ্বিজৌ হন্তিতি পুরুষং পাপম ব্যঞ্জলি পুরুষে কৃতঃ। হে ভিগুমুনি, হে দ্বিজ উত্তম, ঋণের বশীভূত হইয়া, কামের বশীভূত হইয়া, ক্রোধের বশীভূত হইয়া বা দম্ভবশত যদি কেউ এই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত পরিত্যাগ করেন, তাহলে তিনি তো নরকে যাবেন, তার 3 পুরুষকে নরকে যেতে হবে। 3 পুরুষ পর্যন্ত সকলেই এই দ্বাদশী লঙ্ঘন পাপের দ্বারা নরকগামী হইতে হয়, তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অতএব শুদ্ধ একাদশী থাকা সত্ত্বেও তার পরের দিন যদি মহাদ্বাদশী ব্রত পড়ে, তাহলে শুদ্ধ একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশীতেই ব্রত আচরণ করতে হবে। হে দ্বিজশ্রেষ্ঠ ভিগুমুনি, তুমি এখন বুঝতে পারলে তো? হে বিপ্র, ব্যঞ্জলি মহাদ্বাদশী দিন উপস্থিত হইলে গরুড়ধ্বজ ভগবান শ্রীহরি বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম পরিত্যাগ করে পৃথিবীতে এসে উপস্থিত হন। তাই ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রতের দিবসে ভগবানের চরণে ৭৮ শত তুলসী পাতা অর্পণ করার বিশেষ মহিমা রয়ে গেছে। কারণ ওই দিন ভগবান পৃথিবীতে এসে বিচরণ করেন, বৈকুণ্ঠে আর থাকেন না, গোলক ধামে থাকেন না। একাদশী ভবেতে পুণ্য পরতো দ্বাদশী যদা তথা হি একাদশী ত্যক্ত্বা দ্বাদশ্যাং সমুপবাসায়। স্কন্দ পুরাণেও বললেন, সূর্য উদয় হইতে সম্পূর্ণ দিন যদি একাদশী ব্রত থাকে এবং তারপরে যদি দ্বাদশী তিথি কিঞ্চিত থাকে, তাহলে দ্বাদশীতেই তুমি ব্রত আচরণ করিবে, ত্রয়োদশীতে গিয়ে তুমি পালন করিবে। অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত থাকিয়া দ্বাদশীর মধ্যেও ব্রতের পালন করিতে হইবে। এটি তিথি অনুসারে সেই রকম বর্ণন করা হয়ে গেছে। স্কন্দ পুরাণে যেভাবে বললেন, ভবিষ্য পুরাণেও সেইভাবেই লেখা আছে। তাহলে একটা ব্রহ্মবৈবর্ত পুরাণে পেলাম, এক স্কন্দ পুরাণে পেলাম, আর দ্বিতীয়ত আমরা এখন পদ্ম পুরাণেও পেলাম। শুদ্ধ দ্বাদশীতে উপবাসকারী ব্যক্তি দ্বাদশীতেই পালন করিবেন। মনুষ্য যদি এই ব্যঞ্জলি মহাদ্বাদশীতে পালন করেন, তাহা হইলে ন গর্ভে বিশেষত নর, অর্থাৎ তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এই ব্যঞ্জলি পদ উচ্চারণ করিলে অগম্য গমন যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, অভক্ষ্য ভক্ষণজনিত যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। এই একটি ব্যঞ্জলি ব্রত সাধিত হইলে ভূমি হরণজ্য যত দোষ আছে তা খণ্ডন হয়ে যাবে, দেবস্য হরণজ্য যত দোষ আছে তা খণ্ডন হয়ে যাবে, সুবর্ণ তেজস্ত যত দোষ আছে সেই দোষ খণ্ডন হবে, অজ্ঞান বা জ্ঞানকৃত পূর্বজন্ম সঞ্চিত যত পাপ আছে সমস্ত নিখিল পাপ ভস্মীভূত হয়ে যায়। এই ব্রত মনোপীড়া থেকে মানুষকে মুক্ত করে, অতিশয় দুঃখ রোগাদি আক্রমণ থেকে মানুষকে মুক্ত করতে পারে। ভাগবত তন্ত্রাদি গ্রন্থেতে বললেন, সম্পূর্ণ একাদশী তেজ্জাত পরতো দ্বাদশী যদি
উপাস্য দ্বাদশী শ্রদ্ধা দ্বাদশ্যম এব পারণম ন গর্ব বিশেষত জন্তু হিত্যং ভগবান হরি। তাহলে এই বছরে আমাদের দ্বাদশী ওই 4 আষাঢ় 19 জুন বুধবার প্রাত 5:52 পর্যন্ত পেয়েছে। এই জন্যই বলা হয়েছে ভারতীয় সময় অনুসারে 5:52 মধ্যেই ব্রতের পালন করতে হবে, কারণ দ্বাদশীর মধ্যেই ব্রতের পালন করতে হবে। এইখানে এই কথাই পরিষ্কার বলে গিয়েছেন। এটা ভাগবতীয় তন্ত্রশাস্ত্রে লেখা আছে। সম্পূর্ণ একাদশী তেজ্জাত পরন্তু দ্বাদশী যদি উপাস্যম দ্বাদশী শুদ্ধা দ্বাদশ্যম এবং পারণম। ভগবান শ্রীহরি স্বয়ং বললেন, সূর্যোদয় হইতে যদি সম্পূর্ণ দিন একাদশী থাকে, আবার তার পরের দিন যদি সম্পূর্ণ দ্বাদশী থাকে, তা হইলে সম্পূর্ণ একাদশী দিনের উপবাস পরিত্যাগ করিয়া শুদ্ধ দ্বাদশী দিবসে ব্রত উপবাস করিবেন এবং দ্বাদশীর মধ্যেই ব্রতের পালন করিবেন। তাই উক্ত ব্যঞ্জলি মহা দ্বাদশী ব্রততে আমাদের দ্বাদশী মঙ্গলবারে আরম্ভ হয়েছে এবং বুধবারে ভোর 5:52 পর্যন্তই আছে, তারপরে ত্রয়োদশী আরম্ভ হয়ে যাবে। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরাও এটা সিদ্ধান্ত করতে পারি যে বুধবারে 5:52 মধ্যেই আমাদেরকে পালন করতে হবে। তারপরে যদি কেউ করেন অর্থাৎ ত্রয়োদশীতে করেন, তাহলে তিনার প্রত্যয় হবে, লোকসান হবে। সূর্যোদয় অনুসারে দেখা যায় মথুরা বৃন্দাবনে সূর্যোদয় হচ্ছেন 5:29। তাহলে তারা বেশ অনেকটা সময় পেয়েছেন, প্রায় 23 মিনিট সময় পাচ্ছেন পালনের জন্য। আর যারা কলকাতাতে আছেন যে সমস্ত ভক্তবৃন্দগণ, তাদের সূর্যোদয় হয়ে যাচ্ছে 4:56। তো তারা প্রায় 55-56 মিনিট সময় পাচ্ছেন তারা পালনের জন্য, কোনো অসুবিধা হবে না। ঠিক এইভাবে অন্যান্য দেশের সূর্য উদয় অনুসারে আপনারা দেখবেন আর দেখে সেই সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন। তাহলে এখন বুঝতে পারলেন যে 17 জুনে আমরা ব্রত থাকব না, আমরা 18 জুনে ব্রত থাকব। অর্থাৎ 2 আষাঢ় সোমবারে আমরা ব্রত করব না, আমরা 3 আষাঢ় মঙ্গলবারে গিয়ে ব্রত পালন করব। এটি শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আমরা জানতে পারলাম। অতএব সেইভাবে আপনারাও পালন করিবেন। এই হলো আজকের এই একাদশী এবং দ্বাদশী উভয়ের মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করলাম। আজকের মতন ভগবতীয় কথা এখানেই বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ
Hare Hare